বলে একটা মরুভূমির মাঝে একটা উট উড়িছে। কি উড়িছে? সকাল 10টায় বেটা বার হইছে, রাত 10টা পর্যন্ত উটের উপরে সফর করিয়া সোয়ার হইয়া সুন্দর করিয়া বাদর দিন সকাল 10টায় মরুভূমির মাঝখানে আপনার উট বান্ধিয়া তৈয়া ও বেটায় সামান্য খানি খাওয়াত লাগছে মশা তাকি বার করিয়া আস্তা রাত বেটায় উঠ ছড়িল। সকালে আবার আরো 10 ঘন্টা 8 ঘন্টা উঠ ছড়িল। মরুভূমির রোহিত বাবা বুধ ভাইও এত টাটা রদির মাঝে আল্লাহর বন্দার ফেটে বুকে ধরছে। এখন আপনার উট ওগু আপনার লাগাম পাকা দিয়ে আপনার একটা গাছও বান দিয়ে বেটায় নাস্তা করাত লাগছেন। নাস্তা করার বাদে সারাদিন হেরান হইয়া সামান্য খানি খাইছেন। এখন তো উট আপনার গাছও বান্ধা, খানি খাওয়ার বদৌলতে হঠাৎ আপনার বন্দার ঘুম লাগি গেছে। আস্তা বেটার টিভা নিয়ে আইছে মরুভূমির মাঝখানো ঘুমো। আধা ঘন্টা বাদে আস্তা বেটার চোখ খুলছে, খুলিয়া দেখে বেটার উঠ যে গু বান্ধা আসলোই গুনাই। কিতা বুঝে বেটার হুর জাগাত নেই মাথো না। এটা শিলডুবিতে কি জিও আমজুর ঘাট আর জিও সোনাবাড়ি ঘাট নেই, মরুভূমি 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 মরুভূমির 2 লোলা উঠে দিনও রাস্তা গাড়ি লাইট জ্বালাইতে লাগে। এখন কোন জানি বেটা চিন্তিত না চিন্তিত নাই মাতুকা কেনে বেটার গাড়ি ভামসার তা কেউ নাই। এখন এই মরুভূমিতে ফার হইয়া যাইতা কিলা আবারও পেরেশান হইয়া ঠিক ও টাইমে তাকিয়া আবার আর একদিন রাত পর্যন্ত তুকাইলা বা 10 দিন সকাল পর্যন্ত তুকাইলা, কিন্তু উঠ পাওয়া যায় না, কিবা তো গুড়া পাওয়া যায় না। পয়লা দিন ছড়িয়া হেরান হইছেন চড়তে চড়তে মশা খাওয়াত বইতে সময় গুড়া বা উঠ বান্ধিসলা হসা গইয়া দেখুন নাই। এখন তুকাইতে তুকাইতে আরেক রাত গেছে, আরো আধা দিন গেছে। মরুভূমির মাঝখানে বেটায় তুকাইয়া না পাইয়া বেটা হঠাৎ আবারও গাছর নিচে বইছেন। কইলে আর জানেন না থোড়া নাস্তা করি। পরের দিন কুর বপ পেরেশা নিয়ে ভিতরে আগুন জ্বলের গাড়ি নাই, যানবাহন নাই, কি নিচে কি আর নাই বাকিয়া গেছে। আর পয়লা দিন কুর বোয়া তার সাইকেল দাঁড়ো আসলো, মাত বুঝা গেছে। পরের দিন যখন তুকাইয়া কইলা পেটো বুক লাগছে, সামান্য খানি খাওয়াত বইলা ও খানি খাওয়ার বাদে পয়লা দিনের মতো আল্লাহর বন্দার আবারও সামান্য চকুর মাঝে টিফা নিয়ে আইছে। বেটা পয়লা দিন ঘুমাইছিল উঠরে গাছ বান্ধিয়া, আর বাদর দিন আল্লাহর বন্দা ঘুমাইছেন উঠরে না পাইয়া। এখন আল্লাহর বন্দা ঘুমাইছেন রে ভাই, ঘুমানির পরে আখতা বেটা হজা কইয়া দেখে গত দিনের উট ওগু আপনার চকুর সামনে। জুড়ে হোক সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন? আচ্ছা কোনছেন ই বেটা এগুলা খুশি না বেজার? ও যে বেটা মশা খাইল কেমন খুশি? বেজানোর ফাল্লা আছে নি? ও বেজান কিতাতে ওয়ান কইয়া দুঃখ টেল মি সামথিং এলস। ও বুঝি লইছেন আমার বাপ ভাই হলে বেজান খুশি। দ্যাট মিনস ওটা কইতাম স্যার, আজ যদি আপনার মোবাইল একটা আরে এক সপ্তাহ তুকাইয়া আপনি পাও না, আটটা যদি আইয়া দেখো চান বক্সর দারো থা আপনার ফাটা বাচ্চা গুয়ারিছে 3 দিন চুকাইয়া, এক মা বইনে ফাইতরা না, বাবায় ফাইতরা না, গরুর বাচ্চা গু ফাইতরা না। হারানো বস্তু যখন মানুষে পায় কোন চাই মানুষের অন্তর খুশি হয় না বেজার হয়? ও যে মরুভূমির মাঝখানো যে বেটায় হারানো উটার গুড়া পাইল, বেটার মনটা কেমন খুশি, বেশি না কম? আমার আল্লাহর এই আয়াতের তাফসীরের মাঝে মুফাসসিরিনে কেরাম হল বা অন্যান্য রাইটার হলে মতানিয়া দিতরা আমরা আল্লাহর দরবারও তওবা করলে আল্লাহর জাত কতখান খুশি হইন জানোনি? বলে না বলে একজন মানুষে হারানো বস্তু হইয়া তার দিল যতখান খুশি হয়, এর চাইতে আরো 1000 গুণ আল্লাহর জাত তওবা করলে আল্লাহর জাত খুশি হয়। আর একটু জিজ্ঞেস হোক সুবহানাল্লাহ। ও যুবক বইয়া কিতাব মেনিপুর আত্মলি হোক ইনশাল্লাহ, আমরা তওবা করবো। আত্মলি হোক ইনশাল্লাহ। আটিতে বইতে আস্তাগফিরুল্লাহ পড়েন জানি, গাড়ি চালাইতে পড়েন জানি, গরু রাখাত গেছেন আস্তাগফিরুল্লাহ পড়েন জানি, সাইকেল চালাইতে আস্তাগফিরুল্লাহ পড়েন জানি, নামাজ যাইতে আস্তাগফিরুল্লাহ পড়েন জানি, বাস গাড়িতে আস্তাগফিরুল্লাহ পড়েন জানি, গাড়ি দইতরা শরীর পাক আছে আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন জানি। আস্তাগফিরুল্লাহ আপনার রুজিতে বরকত দিলা। আর জুড়ে হোক সুবহানাল্লাহ। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা আমার সাবজেক্ট কিন্তু এটা না। আমি যে আয়াত পড়েছি তা বহুত লম্বা বিষয় আমি পড়েছি,
মানু লম্বা কিন্তু আমি বিষয়ের লম্বা করতাম ফার্মু করি বুঝবেন না বাট্টির বুদ্ধি আঠি আঠি লম্বার বুদ্ধি ভাই 182 বুদ্ধি যে গুরু 100 নাই বুঝেছেন লম্বা মানুষ সুজা তখন তো আউরি ফাতারে গেছে গিয়া এখন পাইলে আল্লাহর যা তওবা করলে খুশি হইন না বেজার হইন কেমন খুশি হইন কম হইন না বেশি হইন বেশি কেমন হারানো বস্তু পাইয়া একজন মানুষ যতক্ষণ খুশি হয় এর চাইতে আরো 1000 গুণ বেশি আল্লাহর জাত খুশি হয় এখন শুনিল আমি সংক্ষেপে কই দিয়ার যে আল্লাহ এখন তো শুনলা খুশি হইন কতক্ষণ তওবা করলে এখন একটু আগে শুনলানি যে আল্লাহ তওবা কবুল আমার ভাই আপনারা মনে হয় নাই আল্লাহ তওবা কবুল এখন তো আমরা দেখিলতাম তওবা কবুল কি লয় দেখিলতাম ওকে ইনশাআল্লাহ জোরে ওকে ইনশাআল্লাহ নাইনি ওয়াল গড়ি ন আচ্ছা ও ঘন্টিও মনে করো গড়ি আনা মিটার বক্স আনা আপনারা আত গড়ি আছে সারার পকেটে মোবাইল আছে আমার লগে ফড়ুকা আস্তাগফিরুল্লাহ কয় ঘন্টা গেছে মাতুকা 1 মিনিট 1 সেকেন্ড আমি ধরলাম 5 সেকেন্ড ঢুকে লগিবালা আমার বাজিয়ে কইছেন বা আপনারা যেখান কইতে চাইতে 1 মিনিট আমিও এটারে কবুল করলাম 1 মিনিট আচ্ছা একটু লম্বা করে কই আস্তাগফিরুল্লাহ কয় মিনিট গেছে 2 সেকেন্ড আমার বাজি কইছেন 2 সেকেন্ড আমরা সারা দরিয়া নেই ফর এক্সাম্পল 5 সেকেন্ড কয় সেকেন্ড আমার আল্লাহ জানেন বান্দা আমি তোর তওবা কবুল করি কিলা জানোস নি বলে না বলে বান্দা গড়ির বয়সে তুই মিনিট সেকেন্ডের বয়া তুই তওবা কর বান্দা তোর তওবা করতে যে সময় লাগে আমি আল্লাহ তোর তওবা করতে যে সময় লাগে তুই তওবা করতে যে সময় লাগে আমি আল্লাহ তোর তওবা কবুল করতে তার চাইতে আরো কম সময় লাগে আরেকটু জোরে কই সুবহানাল্লাহ আমি কি বুঝাইতে পারছি ভাই জানি না আমার মা থেকে কুম্বাই থেকে কুম্বাই গেছে যেহেতু অলি 3-4 জন বইয়া গেছেন ওটার লাগি মনে হয় আমার মা থেকে নবাই গেছে যাই হোক আল্লাহ আমরা তওবার সুযোগ দুঃখ সবে হোক আমি